যাচ্ছি, আজ শপিং করতে চলে এসেছি আমি। কেমন করে দাম? এটা 185 টাকা দাম। সুতির লুঙ্গি দেবেন? আমার সব সুতির লুঙ্গি। ঠিক আছে। দেখছেন কোন দোকান থেকে নিচ্ছেন? তাহলে ও ব্লক একটু বড় থেকে বলে দেখি। আমার থেকে একটু দামি হবে দেবো? কত হবে? 230 টাকা। আর এইগুলোর কি করে? শপিং হচ্ছে আজকে। নাইটটা কিনলাম, আর বাবার জন্য লুঙ্গি কিনছি। ও আচ্ছা আচ্ছা, ভিডিও কলে আছি। ভিডিও কল না, ব্লগ করছি। এই লুঙ্গিটা কি লুঙ্গি দেখুন। জুতো নেবে নাকি? না এখানে ভালো নেই, চ। বলো। এই জুতোগুলো পাবেন। 80 টাকা, 60 টাকা, 100 টাকা। তো জীবনের প্রথম নিজের রোজগারের টাকায় বাড়ির সবার জন্য শপিং করতে পারছি, খুব ভালো লাগছে আজকে আমার। ভাবিনি দিনটা এত ভালো কাটবে। আর শপিং করতে এসেছি একদম বারুইপুর বাজারে। এটা আমার বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে ছিল। তো ফাইনালি ডেলি দিন একা একা হেঁটে যায়, আজকে দিদিকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছি। মোটামুটি শপিং কমপ্লিট, 1-1.5 ঘন্টার মধ্যে সব শপিং হয়ে গেছে আমার। কাজই ঝটপট। কী কী শপিং করেছি বাড়ি গিয়ে বলছি। অনেক শপিং করে নিয়েছি আজকে, টাকা বাঁচিয়েওছি। শপিং করেও টাকা বেঁচে গেছে আমার। তো অনেক দিনের পরে আমি আর দিদি একসাথে শপিং করলাম, খুবই ভালো লাগলো আজকের দিন। তো আমি শপিং করে চলে এসেছি, আর শপিং করে স্টেশনে আসতেই ট্রেনটা এসে গেছে, আর কিছু খাওয়ার সময় পাইনি, খুব খিদে পেয়ে গেছিলো। বাড়িতে এসেছি, এসে মা মুড়ি মেখেছিলো, সেটা খেয়ে নিলাম। তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, কারণ রাতে রান্নাটা করতে হতো। মায়ের অনেক কাজ হয়ে যায় সারাদিন, সকালবেলা ওঠা দেওয়ার, আবার সারাদিন কাজ করা, তো সন্ধ্যার রান্নাটা করতে হবে বলে তাড়াতাড়ি দৌড়ে এসে ট্রেনটা ধরে নিয়েছি। না হলে এরপরে ট্রেনে আসলে আরও 1 ঘন্টা লেট হয়ে যেত। তো যাই হোক, সন্ধ্যার বাইরে ভেবেছিলাম আজকে একটু রোল খাবো, খুব ইচ্ছা হচ্ছিলো, কিন্তু সময় এত কম ছিল, খাওয়া হয়নি। বাড়িতে এসে মুড়ি খেতে হলো। দিদিকে সাথে নিয়ে গেলাম, কিছু না খাইয়ে নিয়ে চলে এলাম। আমার খুব খারাপ লাগছিল, সময় নেই। আমি বলছি 1 ঘন্টা লেট করে যাব, পরে ট্রেনে যাবো, অটো করে যাবো, ও শুনলই না, বলে না ট্রেন এসে গেছে, উঠে পড়, চল বাড়ি চল, খাওয়া পরে হবে, আবার পরে এসে পরে খাবো। তো যাই হোক, শপিং করেছি আমি বাড়ির সবার জন্যই, কিছু না কিছু কিনেছি। আর গবলু রানির জন্য কিছু কিনি। গবলু রানী বলছি ওকে, আমি গবলু রানিই বলি। আসলে ও গবলু রানী নয়, গবলু রাজা। ও কিন্তু ছেলের মেয়ে নয়, এত মোটা সোটা, ওকে আমি সবসময় গবলু রানী বলি। তো যাই হোক, কী কী শপিং করেছি আপনাদের দেখাবো। বাজারে এত ভালো ভালো ড্রেস বিক্রি হচ্ছে, বাচ্চাদের ছাপা প্রিন্টের, তো আমার কিনতে খুবই ইচ্ছে হচ্ছিলো, কিন্তু এত সময় শর্ট নিয়ে বেরিয়েছি আজকে, বাড়ি এসে রান্নাও করতে হবে, তো ওই জন্য সময় হয়নি। কিন্তু আমি সবার জন্যই কিছু না কিছু কিনেছি। 4টে নাইটি কিনেছি, আমার জন্য দুটো, দিদির জন্য দুটো, দুটো লুঙ্গি কিনেছি বাবার জন্য। ভাই কিনেছে, ভাই জয়রামপুরে গেছিলো, ফুল প্যান্ট গেঞ্জি সমস্ত, দুটো গামছা কিনে ও কালকে মানে জয়রামপুর গেছিলো, তো ওর জন্য ও শপিং করে নিয়েছি। তবুও আমি গেছি ফিরে একা, মানে সবার জন্য কিংবা ভাইয়ের জন্য কিনবো না, ভাইয়ের জন্য আগেরবার কিনে দিয়েছিলাম, তো ওর জন্য একটা হাফ প্যান্ট কিনেছি, আর কিছু কিনিনি। মায়ের জন্য দুটো ব্লাউজ কিনেছি, দিদার জন্য মানে আমার ঠাম্মির জন্য। ঠাম্মি বলেছিল যে একটা রুমাল কিনে দিতে, ঠাম্মি বললো একটা রুমাল আর দুটো টিপের পাতা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, তো দিয়ে দিয়েছি। আর আমার জন্য একটা ফোনের কভার কিনেছি, আগে থেকে দেখিয়ে দিই, পরে ওই ড্রেসের ভিডিওগুলো করছি। আজকে এই ফোনের কভারটা কিনেছি বন্ধুরা, খুব কেমন হয়েছে জানাবেন। তো অনেক দিন পরে ফোনের কভারটা চেঞ্জ করলাম। আগে ব্লু কালারের কভার ছিল, ভেবেছিলাম ব্লু কালারের কভার কিনবো, কিন্তু আমার ব্লুটাই বেশি ভালো লাগে, ব্লু আর রেডের মধ্যে কিনবো। সে পিঙ্ক কালার দিয়ে দিল, কিন্তু চেঞ্জ করতেই হলো, ফোনের কভারটা ভেঙে গেছে, লোকে বাজে ভাবছে যে টাকা নেই, কিনতে পারছে না, আসলে সময় হচ্ছে না। আজকে তবু ট্রেন আসতে আসতেই কিনে নিয়েছি, মানে তাড়াতাড়ি দাও বলে কিনে নিয়েছি। গরিলা গ্লাসটা চেঞ্জ করলে হতো, কিন্তু চেঞ্জ করার মতো সময় ছিল না, হয়নি। আর ময়ূরী হেনা কিনেছি 3 প্যাকেট,
দেখাচ্ছি। এই যে হেনা করবো বলে 3 প্যাকেট হেনা কিনেছি, দেখতে পাচ্ছেন জানি না। এই যে 3 প্যাকেট ময়ূরী হেনা আছে, 3 প্যাকেট, আমি 2 প্যাকেট আর দিদি 1 প্যাকেট ময়ূরী হেনা, আর 2টো টিপের পাতা। আর ঠামির জন্য রেড কালারের রুমাল, আমার খুব পছন্দ। ঠামি অনেক দিন ধরেই বলছিল, সময়ের অভাবে কেনা হচ্ছিল না। আমি দৌড়ে গিয়ে ট্রেনে উঠি, দৌড়ে গিয়ে চলে আসি, এই ট্রেনটা আবার অনেক সময় পাই না, মিস করে যেত। ফাইনালি আজকে কিনে নিয়েছি। ভেবেছিলাম ঠামির জন্য একটা শাড়ি কিনবো, বলেছিলাম যে ঠামির জন্য শাড়ি কিনবো। ঠামি বলছে যে না এখন কিনতে হবে না, তোর হাতে অত টাকা নেই, আর পুজোর সময় তো দিস, তো পুজোর সময় দিলে হবে, পয়লা বৈশাখে দিতে হবে না, পয়লা বৈশাখের জন্য শুধু রুমাল আর 2টো টিপের পাতা দিলেই হবে। ঠিক আছে বললো। ছাপা শাড়ি আছে, মায়েরও ছাপা শাড়ি তোলা আছে, পুজোর সময় মা ঠামি যা শাড়ি পেয়েছিল সেগুলো পরেনি, অনেক আছে, তো ওদের জন্য কিনিনি। ভেবেছি গবলুর জন্য, গবলুর মায়ের জন্য একটা কিনবো, তো সময় হয়নি। আর দিদির জন্য 2টো নাইটি কিনেছি, দিদি সবসময় নাইটি পরে। আর গরমকাল এসছে, শীতকালে তো সালোয়ার পরতাম, এখন গরম এসছে, তো ওই জন্য আমার জন্য 2টো নাইটি কিনেছি, মায়ের জন্য 2টো ব্লাউজ কিনে দিয়েছি, আর কারোর জন্য কিছু কিনিনি। আর 2টো সিম্পল স্যান্ডেল কিনেছি ফুটপাথ থেকে, অনেক দিন পরে, অনেক যুগ পরে ফুটপাথ থেকে স্যান্ডেল কিনেছি। আমি ভেবেছিলাম কি যে খাদিম থেকে স্যান্ডেল, খাদিম বন্ধ, আমি খাদিম থেকেই কিনি সবসময়, খাদিম বন্ধ, আর গিয়েছি একবারে ফিরে আসবো, তো সিম্পল স্যান্ডেল কিনেছি, পরে যখন খাদিম খোলা থাকবে একটা ভালো থেকে স্যান্ডেল। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা ঈদের দিন মানে বৃহস্পতিবার করা ভিডিও। অনেক খুঁজে খুঁজে রেড কালার, ইয়েলো কালার এগুলো খুঁজে পেয়েছি। তো রেড আর ইয়েলো কালারের নাইট ড্রেসটা আমার জন্য, আর বেগুনি কালার আর পিঙ্ক কালারটা দিদির জন্য কিনলাম। অনেক খুঁজে খুঁজে এই কালারগুলো পেয়েছি, মানে সবাই ভালো ভালো কালার নিয়ে বসেনি। সন্ধ্যার দিকে ভাবছিল কি ঈদের দিন ঢিলে বেচা কেনা হবে, কিন্তু ভালোই ভিড় হয়েছিল আজকে বাজারে। আর ভাইয়ের জন্য খুব একটা কিছু কিনিনি, কারণ ভাই জয়রামপুরে যাওয়ার জন্য 2টো প্যান্ট কিনেছিল, হাফ প্যান্ট ফুল প্যান্ট। ভাইয়ের জন্য একটাই প্যান্ট কিনেছি, আর মায়ের জন্য 2টো ব্লাউজ কিনেছি। ছাপার শাড়ি তো মায়ের আছে, পুজোর সময় কিনেছিল। আর বাবার জন্য 2টো লুঙ্গি কিনেছি, বাবা বলেছিল 2টো লুঙ্গি আনতে, তো 2টো লুঙ্গি নিয়ে এসেছি। এগুলো আমার পছন্দ হয়েছিল। আর ফোনের ব্যাক কভারটা অনেক দিন পরে চেঞ্জ করলাম, ব্যাক কভারটা খারাপ হয়ে গেছিলো, সবাই বলছিল। তো ব্যাক কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর 3 প্যাকেট হেনা নিয়ে নিয়েছি, গরম পড়েছে, হেনা তো করতে হবে, অনেকদিন হেনা করিনি। আর বলতে তো ভুলেই গেলাম, 2 জোড়া স্যান্ডেলও নিয়েছিলাম। আজ এই ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা।